यहीं पे जा रहे हैं। गुरु माता का पूजा है, गुरु माता का पूजा है, पूजा में चलेंगे। चलिए साथ में।
জনে জনে গর্ব পুত্র পুত্র ষোড়শী দেবীর গুণে হলো মূল সূত্র। যুগে যুগে আসেন তিনি লক্ষ্মী ঠাকুরানী, নারী শিক্ষা দিয়ে দেন হয়ে নারায়ণী। ন্যায়ামতে স্বামী ভক্তি করিল জগতে, মাতৃ এনে পূজা করে পৃথিবীতে। সেবার গুরু ধন বৃদ্ধি হয়, লক্ষ্মী রূপে শিশু বর্মা দেখালে আকাশের চরণ তলে। নানা অভরণে অঙ্গে সুর বাজে তরঙ্গে, চেহারা কাল তোলে। হাসি মুখে ধীরে ধীরে লক্ষ্মী মায়ের রূপ ধরে, বিলীন হল মায়ের গর্ভেতে। সঙ্গে সঙ্গে গর্ভ ব্যথা নিজে ভঙ্গ হয় মাতা, করুণা জন্মে আমি দর পেতে। রূপের তুলনা তাই বর্ণনা নাহি যায়, কতটা চন্দ্র সূর্যের সম। চাওনি বিজয়ী মাথা যেন সেই স্বপ্ন দেখা, দেখি প্রাণ জুড়াইল মন। দেবমণি মনোহর রূপে গুণে সুন্দর, স্বর্গপুরী গোলক দেবলোকে। দুঃখ লুচাতে জীবের নবকে নরকে, মর্তে নামতে হইল নরকে। জীবের লাগিয়ে এলেন লক্ষ্মী শিশু বর্মা হলেন নারায়ণ। আমরা যখন পৃথিবীতে আসি, মানে আমি বলতে চাচ্ছি, যেমন আমরা যখন ছোট থাকি, আমরা যেমন কোথাও যদি যাই, বাইরে যাই, কোথাও যদি বাড়ির বাইরে যাই, বাড়ি থেকে মা বাবার কাছ থেকে, আমাদের মা বাবাকে বলে গিয়ে কিন্তু ফোন করিস বা সাবধানে যাস, এসব বলে থাকি, ওরা বুঝিয়ে দেয় মা বাবা সবসময়, যেটা সাবধানে যাবি, সাবধানে চলবি, ফোন করবি গিয়ে, কেমন কেমন বসলি না বসলি, তোর সঙ্গে কিছু সেরকম। যখন আমরা পৃথিবীতে আসি, তখন আমাদের ঠাকুরও আমাদের বলে দেয় যা গিয়ে আমার গুণগান করবি, আমার কীর্তন করবি, এইভাবে চলবি, ওইভাবে চলবি। কিন্তু আমরা যে পৃথিবীতে আসি, আমরা সব ভুলে যাই। তখন সাথে 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 ভুলে গিয়ে উল্টো পথে চলতে থাকি, মানে ভালো বাচ্চাকে তখন আমরা ধরার
চেষ্টা করি না, তখন ভাবি যে যেটা ভালো সেটাই খারাপ মনে করে আমরা চলছি। বলছি, আমি বলতে চাচ্ছি সেরকম যখন আমরা এই পৃথিবীতে আসি তখন ঠাকুর কিন্তু আমাদের ঠিক এই কথা বলে, গিয়ে এই থাকি শুনে থাকি সামান এই হচ্ছে ঠাকুর আগে সবার প্রথমে আমরা ঠাকুরকে ছেড়ে দিই, মানে যখনই যা কিছু হোক না কেন আমরা ঠাকুরকে আগে ছেড়ে দিই। ঠাকুরই জানি কত কি করে ফেললেন, কিন্তু আমরা ঠাকুরের জন্য কতটা করি সেটা ভাবার আগে আমরা ভেবে দিই ঠাকুর আমাদের জন্য কি করলে কিছুই করেনি। তার আগে সবার আগে আমরা প্রথমে স্ত্রীকে ছাড়বো, তারপরে ঠাকুরের সৎসঙ্গে আসা আগে ছেড়ে দিব, তারপরে স্ত্রীকে কাজ ছেড়ে দেবো, তারপরে ঠাকুরের নামটা, তারপরে লোকজন দেখলেও রাস্তা দিয়ে তাকে একটু জয়গুরু বলার চেষ্টা করবো, যেন আমরা ঠাকুরকে ছেড়ে দিয়েছি, তার সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছি, মানে তার যে লোকরা আছে তাদেরও আমরা ছেড়ে দিই। কিন্তু আমরা কি করে আসছি, আমরা ঠাকুরের জন্য কতটা করেছি সেটা ভাবার চেষ্টাই করি না, ঠাকুরের জন্য আমরা কতটা করেছি, ঠাকুরের জন্য করবো। ভাব আসছে না আমার মধ্যে, জানি না ভাব আসছে। জয় সব ভক্তিমতী মায়েরা আছে, সবাই কিছু না কিছু জানে, বলতে পারে। তারপরে আজকে তো এরা মনে হয় ষড়যন্ত্র করে আমাকে দাঁড়া যাচ্ছে, যে যাই হোক দেখা যাচ্ছে। যাই হোক, ঠাকুরকে মাথায় নিয়ে আমি কথা বলবো, করার আর বলার মধ্যে এটাই বড় মানে করাই পাওয়ার জন্য আমাদের কিছু পেতে হলে কিছু করতে হবে, আর কীভাবে করতে হবে, কেমন করতে হবে সেটাই কিন্তু ঠাকুর করিয়ে
কাজের উনি ঠাকুরার বড়রা সেটা কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছেন যে কেমন করে করা দরকার। তারা তো সবাই করে, কিন্তু করার মধ্যে কতটা আমাদের ঘাটতি থাকে জানো তুমি। আমার আজকে ভালো লাগে, আমরা আরো দুদিন মায়ের স্টোরি ওরা সব কিছু করে, মানে একদম টোটালি পরিবর্তন হয়ে গেল। দাদার যে স্টোরটা ওই মা হলো, তার মানে করাই পাওয়ার জন্য উনি যখন বুঝতে পারলো যে এই ঠাকুর ছাড়া আমার আর কোনো লোক সম্মেলন করে করে সবার তো কানে শোনা হয়ে গেছে। আর আমরা যে সদ্গুরু ধরেছি, বিশ্বগুরু। অনেকে বলে গুরু ত্যাগ করা পাপ, মহাপাপ, গুরু ত্যাগ করা যায় না। কিন্তু আমি কি বলি, গুরু ত্যাগ করা যায়, গুরু ত্যাগ হয় না তাতে। কোন গুরু? যেমন আমরা 1 ক্লাসে পড়ি, আমাদের একজন শিক্ষক মশাই থাকে, তখন আমরা 1 থেকে 2-তে উঠি। সেই গুরুকে ছেড়ে কিন্তু দুসরি কক্ষার গুরুর কাছে আমরা ভর্তি হই, তার নির্দেশ মতো আমরা চলি। তার মানে কিন্তু ওই গুরু ত্যাগ হলো না। এই যে 1 ক্লাসের গুরু, তিনি গুরুই আছেন, তাকে ধরে 4 ক্লাসে চলে গেলাম, 2 ক্লাসে, তারপর 3-তে। কিন্তু 3 থেকে আমি 2-তে আসবো না, 2 থেকে 1-এ যাবো না। আমাদের যিনি গুরু, আমাদের গুরু হচ্ছেন বিশ্বগুরু, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ইনি এই কলিযুগের বিশ্বগুরু। ইনি, এনার উপরে কেউ নেই। আর এই পৃথিবীর বুকে বর্তমানে যেমন দাবির যুগে শ্রীকৃষ্ণ ছিলেন সর্বে সর্বা, ত্রেতা যুগে রামচন্দ্র ছিলেন সর্বে সর্বা। এই যুগে যে বিধি নির্দেশ যা কিছুই দিয়েছেন, সবকিছুই মানে
পালন করব, তখন আমরা বুঝতে পারবো ছোট্ট একটু করোনা ঝটকায় দেখি মাসে সরো ছোট ডাবা না